হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি দারুণ আছো, ফাটাফাটি আছো, বিন্দাস আছো। আমরা আমরা 28 নভেম্বরের ব্লগ করছি, যেটা কিনা ব্ল্যাক ফ্রাইডে শপিং হল। তার আগের দিনও আমি গিয়েছিলাম 27, যেটা আমি তোমাদেরকে আগের দিন শেয়ার করেছিলাম। প্লিজ যারা দেখোনি তারা দেখে নিও। আর এই দিন আমরা কিভাবে সেলিব্রেট করেছিলাম ব্ল্যাক ফ্রাইডেটা, সেটা তোমাদেরকে আমি শেয়ার করছি। তো ঘটনাটা হচ্ছে যে আমরা সেদিনকে গিয়েছিলাম তোমার ব্রাঞ্চ করতে। তো আমরা 3-4 জন বন্ধু মিলে গিয়েছিলাম। তারপরে ওখান থেকে আমরা অনেকক্ষণ ব্রাঞ্চ করে আমরা চলে গিয়েছিলাম একটা, দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে খাবারগুলো দেখাচ্ছি। এগ বেনেডিক্ট ছিল, এটা আমি খেয়েছিলাম। কাইন্ড অফ স্যালাড টোস্ট, যেখানে ফ্রুট স্যালাড টোস্ট, আর ছিল দেখতেই পাচ্ছ কত কালারফুল। আর ওখানে ছিল আরেকটা, যেটা ভেজের ওপরে ছিল। আমি নামগুলো তো আমার এক্স্যাক্ট মনে নেই, বাট আমার নামগুলো মনে আছে। তারপরে ওখান থেকে চলে গেলাম জেবি হাইফাইতে। দেখতেই পাচ্ছ সব কত ডিসকাউন্টে দিচ্ছিল, কারণ সেদিন ছিল ব্ল্যাক ফ্রাইডে, এক্স্যাক্ট ব্ল্যাক ফ্রাইডে ডে আমরা চলে গেছিলাম। তো তারপরে ওখান থেকে সব জিনিসগুলো দেখছিলাম। আমি কিছু জিনিস আমার উইশ লিস্টে রেখেছি, যেগুলো কিনা অ্যাট দিস মোমেন্ট আমি কিনিনি, কারণ এখন আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি কিনিনি। বাট দেখতে তো ভালোই লাগছিল। দেখো ক্যামেরাগুলো কি সুন্দর, এবং যারা ব্লগিং করে বা ফটোগ্রাফি করে, এখন তো সবাই একটু হ্যান্ডি ক্যামেরা চায়, তাই জন্য এই ক্যামেরাগুলো অসাধারণ এবং খুব ভালো ডিলসে দিচ্ছিল। তো বুঝতেই পারছো যে $799 এই এত ভালো ভালো ক্যামেরা সহজে পাওয়া যায় না। জাস্ট হাফ প্রাইসে ওগুলো যাচ্ছিল আর কি। তো ওখান থেকে তারপরে আমরা চলে গেলাম হচ্ছে ফেডারেশন স্কোয়ারের দিকটাতে, কিন্তু আমরা ফেডারেশন স্কোয়ারে যাইনি। আমরা গিয়েছিলাম একটা, দেখতেই পাচ্ছ জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে। আমি চলে গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে একটা ঘড়ির দোকানে, কারণ ওরা ঘড়ি কিনবে। তো এটা ছিল ওমেগার একটা শোরুম। তো সেই শোরুমটা আমি যতটা পেরেছি, বিকজ সবটা এখানে ভালোভাবে ভিডিও করা যায় না, বাট উইথ দেয়ার পারমিশন আমি কিছু কিছু ভিডিও আমি নিতে পেরেছি। তো সেইটাই আমি তোমাদেরকে শেয়ার করছি। দেখো কি সুন্দর সুন্দর ঘড়ি, যতটা পেরেছি, কারণ খুব বেশি আমি শেয়ার করতে পারিনি। অনেক সময় অসুবিধা থাকে বলে এই জন্য আমরা শেয়ার করতে পারি না, বাট খুব সুন্দর, খুব তাড়াতাড়ি ছিল। তারপরে ওখান থেকে ওরা আমাদেরকে কফি দিয়েছিল, বেসিক্যালি আমি কফি খেয়েছিলাম। বিকেল হয়ে গেছিলো। তারপরে রাস্তায় দেখতে পাচ্ছ তো পুলিশ ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। তো এরা লেডি পুলিশ আর কি। তো আমি গিয়ে আবার ওদের সাথে ভিডিও টিডিও করলাম। তো খুব ভালো লাগছিল। তারপরে আমরা ওখান থেকে আমরা কিন্তু সেই দিন আর কিছু কিনিনি, যা কিনেছি আমি 27 নভেম্বরই কিনেছি। তো ওখান থেকে আমরা ব্যাক করলাম। এবার আমরা চলে যাব আমাদের বাড়ির দিকে, এবং তারপরে আমরা আরও একটা জায়গায় যাব, কিন্তু রাস্তাটা তোমাদের দেখাচ্ছি। সারা মেলবোর্ন সিটিতে নানাবিধ জায়গায় এরকম মেরি ক্রিসমাস করে লেখা আছে, কারণ এখন তো ওদের ক্রিসমাস টাইম। ন্যাচারালি ওরা তো এইভাবেই, আমরা যেমন সেলিব্রেট করি, ন্যাচারালি ওরাও তো সেলিব্রেট করবে, তাই না? কি বলো? দেখো এই বিল্ডিংগুলো, এখানে এই বিল্ডিংটা তোমাদেরকে দেখাচ্ছি, মিন্স আর্ট অফ ওয়ার্ক কি সুন্দর ছিল। ভীষণ সুন্দর করে ওরা বাড়িগুলোর ডিজাইনগুলো করে রাখে। আর এখানে একটু গাড়িটা দাঁড়িয়েছিল বলে আমি তোমাদের এই বাড়িটা দেখাতে পারলাম, কারণ সবসময় এত তাড়াহুড়োর মধ্যে দেখানো যায় না। সিগন্যালে দাঁড়িয়েছিল বলে তোমাদের দেখালাম। তারপরে তো আবার রওনা হয়ে যাব, কেননা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, বাড়ি তো যেতেই হবে না। তো সেই জন্য আমরা আস্তে আস্তে গাড়ি যেভাবে যাচ্ছে আমরা সেভাবে এগোচ্ছি আর কি। এবার দেখতে পাচ্ছ এখান দিয়ে ইয়ারা রিভারের পাশ দিয়ে আমরা রওনা হচ্ছি, এবং দূর থেকে বোটটা দেখা যাচ্ছে। সবাই বোটে করে, অনেকেই যায় বিকেলের দিকে, বা ওরা বোটে করে পুরো ওই ইয়ারা সাইডটা পুরো ঘুরতে যায়। তো আমাদেরও ইচ্ছে আছে, আমার এক বন্ধুর ইচ্ছে আছে, জানি না ইন ফিউচার হবে কি না।
দেখা যাক। তো তোমরা এই জায়গাটা দেখো, এনজয় করো, ভীষণ সুন্দর জায়গাটা। এরপর চলে এলাম আমরা আমাদের বাড়ির দিকে একটি মলে। সেই মলটার নাম হচ্ছে গ্লেন, কারণ আমরা তখন বিকেলে ডিনার করতে যাব। তো সকালের দিকে তো আমার মাদার ইন লকে নিয়ে বেরোইনি, মানে আমার শাশুড়ি মাকে নিয়ে আমি বেরোইনি, আমরা দুজনে। তো তাই জন্য বিকেলবেলা ওনাকে নিয়ে আমরা বেরোলাম, ডিনার করতে বেরোলাম। এবং ওনারও একটু ভালো লাগলো, কারণ উনিও একটু ঘুরে বেড়াতে পারলেন এবং উনি খুব এনজয় করেছিলেন সেদিন। তো আমরা এই জায়গাটায় গেলাম, গিয়ে এইখানে এই দোকানটাতে আমরা খেলাম। আমি খেলাম হচ্ছে চিকেন পামা, আর আমার শাশুড়ি মা খেলেন পিৎজা, আর আমার হাজব্যান্ড খেলো হচ্ছে পাস্তা, পেস্তো পাস্তা। তো ভেতরটা এত সুন্দর আর খুব মানে নামকরা এই দোকানটা। অনেকটা লাইন দিয়ে, আমরা তো ওয়েটিংয়ে ছিলাম, অনেকক্ষণ লাইন দিয়ে আমরা বসতে হলো। তো একটা অদ্ভুত নাম, কুসামি সামথিং লাইক দ্যাট। এক্স্যাক্টলি আমি প্রোনাউন্স করতে পারছি না। তোমরা এক্স্যাক্ট প্রোনাউন্সিয়েশনটা জানলে আমাকে কিন্তু জানিও, কুসামি, কারণ আই থিঙ্ক এসটা সাইলেন্ট হবে। এবার এক্স্যাক্ট প্রোনাউন্সিয়েশনটা আমি বলতে পারছি না, বাট স্টিল আই প্রোনাউন্সড ইন মাই ওন স্টাইল। তো দেখা যাক। তো তারপরে আমরা ওখানে খেয়ে দিয়ে ভীষণ এনজয় করলাম। তো এইটা ছিল আমার আর আমার হাজব্যান্ডের 28 নভেম্বরের দিনটা। খুবই হেকটিক গেছিলো, কারণ সকাল থেকেই আমরা বেরিয়েছিলাম, বাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা খুব ভালো এনজয় করছি। এই দেখো, তোমাদেরকে মেনুটা দেখাচ্ছি। যদি তোমরা খেতে চাও তো এই জায়গাটায় যেতে পারো নির্দ্বিধায়, আমি রেকমেন্ড করো। ভীষণ ইটালিয়ান খাবারের জন্য দি বেস্ট ইন গ্লেন, কারণ গ্লেন বেভারলিতেই এটা ছিল। গ্লেন যে তোমার শপিং মল, তার মধ্যে ছিল। যারা চলছে নানান দোকানে, আমি তোমাদেরকে সেই ভিডিওটা দেখিয়েছি, অ্যান্ড আগেই দেখে নিলে তোমরা। আর কি কিনেছি সেটা এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, মানে আমি বিশেষ কিছু কিনিনি, কারণ আমাদের আবার একটা সেল আসবে, সেটা হচ্ছে বক্সিং ডেতে। তো যাই হোক, সবার ব্ল্যাক ফ্রাইডে সেল দেখে আমি ভাবলাম যে ঠিক আছে, আমারও অল্প বিস্তর শপিং করেছি, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। আর হোল ডেটা তো দেখলেই, সকালবেলা আমরা ব্রেকফাস্টে গেলাম, এবং ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি না, ওটা ব্রাঞ্চ হয়ে গিয়েছিল। দেন তারপরে আমরা বাড়ি এসে গেলাম। তার আগে গিয়েছিলাম জেবি হাইফাইতে। তো জেবি হাইফাই থেকে শহরে এসেছিলাম, তো শহরের থেকে আমরা আবার চলে গেলাম আমাদের বাড়িতে, কারণ আমার মাদার ইন লকে নেওয়ার ছিল। তো আমরা তারপরে রাতে ডিনার করে ফিরলাম। তো এইটা ছিল আমাদের হোল ডে। তো ওই তার আগের দিন শপিং যা করেছি, বেসিক্যালি আমি কিন্তু শপিং করেছি 27-এ, কারণ ব্ল্যাক ফ্রাইডেটা হয়েছে অনেক দিন ধরেই, তার সেলটা চলছিল, প্রায় 2 উইকস ধরে ব্ল্যাক ফ্রাইডে সেল চলছিল। আর এখন থ্রু আউট মানে দিস মান্থ অনেকটাই সেল যাবে, বা ক্রিসমাসের অনেক রকম অফার্স আসবে। তো আমি মোটামুটি একটা ক্রিসমাস অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ব্ল্যাক ফ্রাইডে সেল মিলিয়ে আমি একটা তোমাদেরকে, আমি কি কি কিনেছি তোমাদেরকে শপিং হল হিসেবে সেটাও দেখিয়ে দিলাম, কারণ মোটামুটি সবার শপিং হল হয়ে গেছে। তো আমি এখনও সেটা দেখাইনি, একটু লেট যাচ্ছে। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেখবে, তোমাদের ভালো লাগবে আসলে। চলো, এই ক্রিমটা আমি কিনেছি। এটা একটা ময়েশ্চারাইজিং লোশন বা ক্রিম বলতে পারো, অস্টিউরা বলে। অ্যাকচুয়ালি না,
আমি একটু এমন একটা, এটার মধ্যে না কোনো স্মেল নেই, তো আমি ব্র্যান্ড প্রমোট করছি না, আমি আমার জন্য এই ক্রিমটা কিনেছি। এইটা কিন্তু একটু দাম আছে, ওই $27.20 আর কি। তো এটা খারাপ না, আমি ইউজ করছি, বাট একদম স্মেল নেই, কোনো স্মেল নেই, মানে না মানে নো স্মেল, একেবারে মাইল্ড স্মেলও নেই। তো ওকে ওকে, নট ব্যাড আর কি। তো এটা একটু ট্রাই আউট করলাম, ভালোই লাগলো, খারাপ লাগলো না। আচ্ছা, আর তারপরে আমাদের এইটাও কিনেছি, এটা আমার শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এটাতে কিন্তু আমি কোনো ডিল পাইনি। এটা আমি কিনেছি এখানে বিগ ডাব্লিউ বলে একটা মানে ডিপার্টমেন্টাল স্টোর বলতে পারো বা সুপার মার্কেট, ওখান থেকে লাশ প্যারাডাইস, নিশ্চয়ই সবাই জানো, এটা লোরিয়েলের। তো এটা কিনেছি, এটারও $27 মতন নিয়েছে। আর এইটা হচ্ছে ডিল পেয়েছি $3 করে, ভীষণ ভালো একটা কোম্পানি, নিউড বাই নেচার। এগুলো অনেক দাম, কিন্তু আমি লাকিলি এই $3 পেয়ে গেছি, এইটা পেয়েছি। আর এই যে নেল পলিশটা পরেছি তোমরা দেখছো, তো সেটার হচ্ছে এটাও $3, এটাও খুব ভালো একটা ব্র্যান্ড, সিনফুল কালার্স। তো এটাও আমি $3 পেয়েছি। আর এইটা বোধহয় $12 ছিল এটা। এটা হচ্ছে স্যালি হ্যানসেন, এই দুটো নেল পলিশ নিয়েছি। এই ইরেজিস্টেবল জিভনশি, এটা আজকেই আমি কিনলাম, বিকজ আমি বারবারই বলছি আমি ক্রিসমাস অ্যাজ ওয়েল অ্যাজ ব্ল্যাক ফ্রাইডে সেলটা, ব্ল্যাক ফ্রাইডে যে কী কিনেছিলাম সেটা মিলিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা একটা রোল অন পারফিউম, এটা কিন্তু অনেকটাই দাম, বিকজ ব্র্যান্ডটাই বুঝতে পারছো, জিভনশি। তো এটা খুব সুন্দর একটা, মানে এটা আমি অ্যাকচুয়ালি না পারফিউম খুব পছন্দ করি, তো আর এমন পারফিউম পছন্দ করি যেটা কিনা সবসময় তুমি ক্যারি করতে পারবে। তো এই হচ্ছে জিনিসটা, জিভনশির ইরেজিস্টেবল। জানি না তোমরা এখান থেকে দেখতে পাবে কি না, বাট আমি দেখিয়ে দিলাম। এটাকে এইভাবে খুলে জাস্ট এইরকম নব মতো আছে, তো আর কি দেখতে পাচ্ছ। তো এটাকেই জাস্ট মানে নার্ভ যে পয়েন্টগুলো আছে জাস্ট এইভাবে লাগাতে হয়, দ্যাটস ইট, এবং অনেকক্ষণ স্টেও করে। এটা আমি নিলাম। তো এই বলতে পারো কসমেটিক্স বা এইগুলোতে আমি এইটুকুই নিয়েছি। আর হচ্ছে আমি সিফোরা থেকে নিয়েছিলাম শুধু এইটা, আর এইগুলো নিয়েছি তোমার এই নেল পলিশেস লিপস্টিক ডাব্লিউ থেকে, আর মায়ের থেকে নিলাম আজকে এইটা নিয়েছি জিভনশি। আর এই কটা জিনিস হচ্ছে কসমেটিক্সের। টিকে ম্যাক্স থেকে দুটো ব্যাগ কিনেছি, হচ্ছে ইউএস পোলো, এটার ট্যাগ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে $60, 59.99, তো $60। টিকে ম্যাক্সের থেকে মোটামুটি সবসময় ডিল পাওয়া যায়, বাট আমি ব্ল্যাক ফ্রাইডে হিসেবে কিনেছি, কিন্তু এটা ব্ল্যাক ফ্রাইডে সেল হিসেবে কিন্তু নয়। ওখানে গেলে মোটামুটি সবসময় ব্র্যান্ডেড জিনিস এই দামে মোটামুটি ভালো দামে পাওয়া যায়। এই একটা, আরেকটা আমি যারা জানো মোটামুটি টনি বিয়াঙ্কো, এটা হচ্ছে $50। তো এই হচ্ছে আমার ব্যাগ, মোটামুটি তোমরা বুঝতেই পারছো। তো জানিও এই আমার শপিং করেছি, তো তোমরা জানিও যে কেমন লাগলো আমার শপিং হল। আমাদের শপিং অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই হচ্ছে, কারণ এই যে আমরা মাঝখানে বেড়াতে গিয়েছিলাম, তো ওখানেও আমি কয়েকটা জিনিস কিনেছিলাম, সেখানেও আরেকটা ব্যাগ কিনেছিলাম যেটা এখন হামেশাই আমি ইউজ করি। দাঁড়াও তোমাদের সেটা দেখিয়ে দিই। এটা তোমার সিকের ব্যাগ, এটা খুব সিগনেচার একটা ব্যাগ, স্লিং ব্যাগ। তো এটা আমি কিনেছিলাম। আর কয়েকটা কিনেছি তোমার কি কিনেছি বলো তো, মানে কয়েকটা ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম। তো সেই ফ্রিজ ম্যাগনেটগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো, এটা একটা আছে,
হ্যাঁ আমি লাগিয়ে রেখেছি বলে। আর লোন পাইনে গিয়েছিলাম, তাই আমি আর খুলছি না। কোয়ালা বিয়ার, এটা লোন পাইন। আর মুভি ওয়ার্ল্ডে গিয়েছিলাম, তাই এই ফ্রিজ ম্যাগনেট। আমার শপিং হল। তো তোমাদের কেমন লাগলো জানিও, ঠিক আছে? খুব ভালো থেকো। আজকের মতো আসছি, আবার পরে দেখা হবে। বাই।